বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আলোচনা করব নবম দশম শ্রেণীর 2.1-এর 11 নম্বর অঙ্কটা। হ্যাঁ, এই অঙ্কটি তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে এটা একটা ভ্যান চিত্রের অঙ্ক, যেগুলো আমরা ভ্যান চিত্র সম্পর্কে আগেই জেনে আসছি। কি বলছে, কোনো শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। দুটি খেলায় পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা মাত্র 10 জন। কতজন শিক্ষার্থী দুটি খেলায় পছন্দ করে না তা ভ্যানচিত্রের সাহায্যে নির্ণয় করো। এই অঙ্কটা ভ্যানচিত্রের অঙ্ক করার আগে আমি তোমাদেরকে একটু প্রাথমিক ধারণা দিব ভ্যানচিত্র সম্পর্কে। একটু দেখো কি বলছে। আচ্ছা, মনে করো এটা একটা স্কুলের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 30 জন। কতজন? 30 জন। মোট শিক্ষার্থীকে আমরা একটা ধরলাম, একটা এস ধরলাম, মোট শিক্ষার্থীকে এস দ্বারা প্রকাশ করলাম। আচ্ছা, আর এই যে প্রথম বৃত্তটা, এই বৃত্তকে মনে করো ফুটবল খেলা পছন্দ করে, এই জন্য এটাকে দিলাম এফ। কি দিলাম? এফ। আবার এই বৃত্তটাকে বললাম ক্রিকেট, সি, ক্রিকেট দ্বারা প্রকাশ করলাম। ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে ফুটবল, এটা হচ্ছে ক্রিকেট। এখন আমি যদি বলি শুধু ফুটবল খেলা পছন্দ করে তাদের সেট কোনটা, এই যে এইটা, এখান থেকে এই পর্যন্ত, এটা শুধু ফুটবল খেলা পছন্দ করে, তাকে আমরা P1 দ্বারা প্রকাশ করলাম, মনে করো P1। এখন যদি বলবেন শুধু ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সেট কোনটা, এটা, এখান থেকে এই অংশের মধ্যে যারা থাকবে এরা শুধু ক্রিকেট খেলা পছন্দ করে। আবার এই যে মাঝের অংশ, এখানে ফুটবলের অংশ আছে, ক্রিকেটের অংশ আছে, মানে উভয় খেলা পছন্দ করে। এই অংশটাকে বলা হচ্ছে উভয় খেলা পছন্দ করে। এটাকে আমরা P2 দ্বারা প্রকাশ করলাম, এটাকে P3 দ্বারা প্রকাশ করলাম। এবং কোনো খেলায় পছন্দ করে না তাদের সংখ্যাকে আমরা P4 দ্বারা প্রকাশ করলাম, মানে এই অংশটা, বাইরের অংশটা। তাহলে এখানে এই অংশটা যারা আছে তারা শুধু ফুটবল খেলা পছন্দ করে, এখানে যারা আছে তারা হচ্ছে ক্রিকেট খেলা, মানে উভয় খেলা পছন্দ করে, P2 তাদের সেট, এবং শুধু ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সেটটা হচ্ছে P3। এখন যদি বলি আমি কোনো খেলায় পছন্দ করে না তাদের সেট কোনটা, এইটা, মানে এই যে বাইরের অংশটা। বুঝতে পারলে? এটা সহজে আমরা এখন অঙ্ক করতে পারি। দেখো এখানে কি বলছে, আমাদের বের করতে হবে কতজন শিক্ষার্থী দুটি খেলায় পছন্দ করে না, মানে কোনো খেলায় পছন্দ করে না তাদের সেট নির্ণয় করতে হবে। তার মানে হচ্ছে আমাদের হচ্ছে এটার মান নির্ণয় করতে হবে, P4 এর মানটা নির্ণয় করতে হবে। কতজন শিক্ষার্থী, এই P4, এটা আমাদের অঙ্ক। আচ্ছা, এখানে মনে করো 10 নম্বর দিলাম, হ্যাঁ সরি 10 নম্বর না, 11 নম্বর অঙ্ক, 11 নম্বর ভ্যানচিত্র, এটাই মনে করো। তাহলে এখন আমরা বাংলা দিয়ে কি লিখবো একটু মনোযোগ দাও। মনে করি ভ্যানচিত্রে আয়তাকার ক্ষেত্রটি, এটা একটা আয়তাকার ক্ষেত্র, হ্যাঁ, ক্ষেত্রটি 30 জন শিক্ষার্থীর সেট এস। কি বললাম? ভ্যানচিত্রে আয়তাকার ক্ষেত্রটি 30 জন শিক্ষার্থীর সেট, এই সেটটাকে এস দ্বারা প্রকাশ করলাম, যেমন পুরোটাকে আমরা এস দ্বারা প্রকাশ করলাম, এখানে এস। ওকে, আবার শুধু ফুটবল খেলা পছন্দ করে, ফুটবল খেলা লাইক করে তাদের সেট। লেখা কি বোঝা যাচ্ছে? আমি মুখে মুখেও বলতেছি, একটু লক্ষ্য করো। শুধু ফুটবল খেলা পছন্দ করে তাদের সেট সমান P1।
এরপরে শুধু ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সেট সমান হচ্ছে P3। উভয় খেলা পছন্দ করে তাদের সেট P2। বুঝতে পারলে? আচ্ছা, এরপরে কোনো খেলাই পছন্দ করে না, কোনো খেলা পছন্দ করে না তাদের সেট সমান হচ্ছে P4। এটাই আমাদের নির্ণয় করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা লিখে নিলাম। এখন আমরা অঙ্কটা সুন্দর করে একটু সাজাবো, সংখ্যা দিয়ে নির্ণয় করবো। হ্যাঁ, যেমন এখানে প্রশ্ন দেওয়া আছে, দেখো যে উভয় খেলা পছন্দ করে তাদের সংখ্যা হচ্ছে 10 জন। দুটি খেলায় পছন্দ করে তাদের সংখ্যা হচ্ছে, শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে মাত্র 10 জন। তাহলে আমরা এটা এইভাবে এখন লিখতে পারি। দেখো, সাজাবো একটা একটা করে। উভয় খেলা পছন্দ করে P2 সমান, উভয় খেলা পছন্দ করে, এভাবে লেখো, তাদের সেট P2 যার সংখ্যা দশ। কি বললাম দেখো একটু, উভয় খেলা পছন্দ করে তাদের সেট হচ্ছে P2 সমান P2 যার সংখ্যা হচ্ছে 10। আচ্ছা, এরপরে দেখো, শুধু ফুটবল খেলা পছন্দ করে তাদের সেট, মানে এই লাইনটা দুইবার হয়ে গেল, উপরে লিখছি, বুঝছো? যাই হোক, শুধু ফুটবল খেলা পছন্দ করে তাদের সেট কি, এই যে শুধু ফুটবল খেলা পছন্দ করে P1 যার সংখ্যা সমান, দেখো এখানে বলছে, প্রশ্ন ভালো করে লক্ষ্য করো, 30 জনের মধ্যে 20 জন ফুটবল খেলা পছন্দ করে। তার মানে এই বৃত্তটা পুরোটাই হচ্ছে ফুটবল খেলা পছন্দ করে, মানে এই বৃত্তের মধ্যে 20 জন আছে মনে করো, আর এই অংশের মধ্যে আছে 10 জন। তাহলে শুধু ফুটবল খেলা পছন্দ করে 20 থেকে 10 বাদ দাও, সমান 10 জন। এখানে জনও লিখতে পারো, এত জন। এরপর আর একটা লাইন এখানে লিখবো, দুটো লাইন, শুধু ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সেট P3 যার সংখ্যা দেখো 15 থেকে 10 বাদ। এই জিনিসটা কি তোমরা বুঝতে পারলে নাকি? দেখো আমি বই থেকে দেখাই, ক্রিকেট খেলা পছন্দ করে 15 জন, তার মানে এই যে সি, এই বৃত্তটা হচ্ছে 15 জনের সেট, এই বৃত্তের মধ্যে 15 জন আছে মনে করো, তার মধ্যে এই যে এখান থেকে আছে 10 জন, তাহলে 10 জন এখান থেকে বাদ দাও। তাহলে শুধু ক্রিকেট খেলা পছন্দ করে 5 জন। তাহলে 3টা কাজ পেয়ে গেছি। দেখো ভালো করে লক্ষ্য করো,
P1 এর মানও পেলাম। P1 এর মান কত পেলাম? P1 এর মান হচ্ছে 10 জন। উভয় খেলা, এটা তো বই দেওয়া আছে 10 জন, আর এটা পেলাম হচ্ছে 5 জন, শুধু ক্রিকেট খেলা 5 জন। এই 3টা জিনিস পেলাম। এখন তোমরা ভালো করে লক্ষ্য করে বুঝতে পারতেছ, এটা হচ্ছে 30 জনের সেট, মোট 30 জন। এটা পাইছি, এটা পাইছি, এটা পাইছি, তাহলে এই অংশটা পাইতে আমার কোনো বাকি আছে? মানে 30 থেকে এই 3টার যোগফল বিয়োগ করে দাও, কত? 10 যোগ 10 যোগ 5, তাহলে এই যে P4 এর মানটা পেয়ে যাচ্ছ। আমি কি বুঝাতে পারলাম? মোট হচ্ছে 30 জন, এই পুরোটা, এটা হচ্ছে আয়তকার ঘর, এখানে স্কুল, 30 জন আছে এখানে। তার মধ্যে এই বৃত্তের মধ্যে আছে 10 জন, এখানে আছে 10 জন, এখানে আছে 5 জন, তাহলে বাকি কয়জন আছে? 5 জন। এই ঘরটা হচ্ছে পছন্দ করে না, 30 থেকে এই অংশটা বাদ দাও। এই কাজটা এখন করবো আমি, দেখো। আবার তোমরা এখানে একটা কথা লিখতে পারো, যদি না লেখা কোনো সমস্যা নাই, সেটা হচ্ছে যে এখানে P2 এটা সমান, তোমরা এটাও লিখতে পারো কি, F ইন্টারসেকশন C। তার মধ্যে F এবং C এর মধ্যে মিল আছে, মিল থাকলে কি লিখতে হয়? ইন্টারসেকশন, আমি আগেই বলেছিলাম। আবার P1 যদি লিখতে চাও, এটা সমান লিখতে পারো F থেকে P2 কে বাদ দেওয়া, মানে এর বৃত্তটা পুরোটাই তো হচ্ছে F, ফুটবল। এখান থেকে তুমি যদি এই যে P2টাকে বাদ দাও, তাহলে শুধু P1 থাকবে না, সেই কাজটা আমি এখানে করলাম। আবার P3 থেকে লিখতে পারি আমরা, এখান থেকে ক্রিকেট থেকে বাদ দিতে পারি P2, মানে হচ্ছে পুরোটা বৃত্ত হচ্ছে ক্রিকেট, এখান থেকে বাদ দিলাম হচ্ছে এই হচ্ছে P2, তাহলে থাকবে কত? শুধু P3 থাকবে। সেই কাজটা আমি এখান থেকে করছি, এটা বুঝছো? P3 সমান এত, এটা লিখতে পারো। এখন ফাইনালি কাজ, আমাদের কতজন পছন্দ করে না কোনো খেলায়, সেটা আমরা এখন নির্ণয় করব। দেখো, যারা উভয় খেলা লাইক করে না, যারা উভয় খেলা লাইক করে না, তাদের সেট সমান P4। এখন ভালো করে দেখো, P4কে আমরা কীভাবে লিখতে পারি? এটা সমান লিখতে পারি S থেকে F ইউনিয়ন সিটাকে বাদ দিতে পারি। এটা মানে হচ্ছে এই সেট। কেমন করে আমি বুঝলাম না, একটু বুঝে দিই। সেটা হচ্ছে এখানে বুঝে দিলাম, পুরোটা স্কুল হচ্ছে S, এখান থেকে তুমি যদি বাদ দাও, মানে বিয়োগ করো, F এবং C এর যোগফলটা বাদ দাও, ভালো করে লক্ষ্য করো, পুরোটা স্কুল থেকে F এবং C এর যোগফলটাকে তুমি বাদ দাও, তাহলে পাচ্ছ যে এই যে শেষের অংশটা, ফাঁকা অংশটা পাচ্ছ। তাহলে বাদ দেওয়ার এই দুটোর যোগফল মানে হচ্ছে F ইউনিয়ন C। মনে করবে ইউনিয়ন মানে যোগ মনে করবে, আর হচ্ছে ইন্টারসেকশন মানে হচ্ছে মিল মনে করবে, এতটুকুই। তাহলে এখান থেকে যদি আমি F ইউনিয়ন সিটাকে বাদ দেই, তাহলে আমরা এই যে এই ফাঁকা অংশটা পাচ্ছ, মানে P4 পাচ্ছ। এটাই আমাদের অ্যান্সার, এটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে পুরোটা স্কুল হচ্ছে 30 জন, এখান থেকে বাদ দেওয়া হচ্ছে, এটা হচ্ছে কত? F ইউনিয়ন C। আমি এখান থেকে তোমাদেরকে দেখালাম, তো এই যে আবার দেখাই, বিরক্ত হও না, ধৈর্য সহকারে দেখো। এটা হচ্ছে F ইউনিয়ন C এর মান কত? 10 10 20 5 25, এ হচ্ছে 25। তাহলে কতজন? 5 জন। তাহলে উভয় খেলা পছন্দ করে না 5 জন, এটাই আমাদের অ্যান্সার। উভয় খেলা 5 জন পছন্দ করে না, বুঝতে পারলে?